এর মধ্যে আর জুনায়েদ আহমেদ আপনি লিখেছেন, ভিসার ব্যবসা করা জায়েজ আছে কিনা, জায়েজ হলে কতটুকু মুনাফা করা যাবে। দেখুন, ভিসার ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন, তার কাছ থেকে আপনি নিয়েছেন। এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে, ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে, সেগুলোর এগেনস্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন। কিন্তু এখানে যদি ধরা যাক যে 2000 সৌদি রিয়াল অথবা 2000 মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে, এটাকে আপনি 25,000 30,000 রিঙ্গিতে বিক্রি করলেন, এত বেশি দামে বিক্রি করলেন যেটা আসলে অস্বাভাবিক। তো সেটা তো অবশ্যই অনৈতিক এবং নাজায়েজ। আর ভিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুনাহটা হয়ে থাকে সেটি হলো প্রতারণা। আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন, সেখানে বাস্তবে এই ভিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন তার চেয়ে বেশি বাড়িয়ে বলে আপনি ভিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন। এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে। তো সে সমস্ত প্রতারণা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ মূল্য একেবারে ভিসার ফি সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন, তারপরে সেটা নাজায়েজ এবং গুনাহ হবে প্রতারণার কারণে। অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে। আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি, ভিসার কেনাবেচার ব্যবসা করি। তো সেগুলোতে আমাদের এ জাতীয় প্রতারণা যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে বাড়িয়ে বলার যে প্রবণতা সেটা যেন কোনো অবস্থাতে না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।